আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখতে দেখতে বেসিক কোয়েশ্চেন এন্ড অ্যানসারের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওকে, কথা না বাড়িয়ে চলো আমরা আজকে মূল ক্লাসের দিকে চলে যাই। দেখো, আমরা আজকে কোয়েশ্চেন করব 21 অর্থাৎ 21 নম্বর প্রশ্ন। কিভাবে আমরা এগুলো শিখবো এবং কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, আমাদের প্রশ্ন বলছে what time do you usually go to bed? মানে গো টু বেড মানে কোন সময় সচরাচর তুমি ঘুমাতে যাও। গো টু বেড মানে ঘুমাতে যাওয়া, ওকে, বিছানায় যাওয়া অর্থাৎ ঘুমাতে যাওয়া। কোন সময় তুমি সচরাচর ঘুমাতে যাও? খুবই সিম্পল একটা প্রশ্ন এবং খুবই ইউজফুল, কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়। সো হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি গো টু বেড মানে কোন সময় তুমি ঘুমাতে যাও। দেখো, আমরা অ্যান্সারটা কি করব। আই ইউজুয়ালি গো টু বেড অ্যারাউন্ড 11 PM। দেখো, এখানে আমরা অ্যারাউন্ডটা কেন ইউজ করলাম, এখানে আমরা অ্যারাউন্ড শব্দটা কেন যুক্ত করলাম। অ্যারাউন্ডটা আমরা এজন্যই যুক্ত করলাম কারণ 11টার সময় কিন্তু এটা আমি নির্দিষ্ট যে 11টার সময় ঘুমাতে যাই এমনটা কিন্তু না। হয়তো কোনোদিন আমরা 11টার সময় ঘুমাতে যাই, কখন হয়তো 11:10, হয়তো 11:15, অথবা 11:02 আগে, মানে এক্স্যাক্ট 11টাতেই আমি কিন্তু বিছানায় ঘুমাতে যাই এমনটা কিন্তু না। এই জন্যই কিন্তু আমরা এখানে অ্যারাউন্ড দিয়েছি। যদি আমরা ঠিক 11টার সময় বিছানায় ঘুমাতে যাই তখন আমরা কি বলবো, আই ইউজুয়ালি গো টু বেড 11 অন দ্য ডট অথবা 11 শার্প। ওকে, শার্প অথবা অন দ্য ডট মানে কিন্তু এক্স্যাক্ট টাইমটা বোঝায়। যেহেতু আমরা ঠিক 11টাতেই ঘুমাতে যাই না, সুতরাং আমরা তখন কি বলবো, অ্যারাউন্ড 11 PM অর্থাৎ আমি সচরাচর প্রায় 11টার সময়তেই ঘুমাতে যাই। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো আশা করি আমরা 21 নম্বরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। The next question, 22, and this is how often do you drink coffee in a day? মানে কতবার, often মানে how often মানে হচ্ছে কতবার, মানে কত সময় বা কয়বার। Do you drink coffee? তুমি কফি পান করো বা ড্রিঙ্ক করো, কফি খাও, in a day মানে একদিনে, অর্থাৎ দিনের মধ্যে তুমি কতবার কফি খাও, চা খাও। এটা আসলে অনেকের হিসাব থাকে, অনেকেরই হিসাব থাকে না। ওকে, এখানে কফি হতে পারে, এখানে টি হতে পারে, এখানে জুস হতে পারে, ওকে, যে কোনো তরল পদার্থ, এখানে ওয়াটার হতে পারে অর্থাৎ পানি হতে পারে। সো আই ড্রিঙ্ক অ্যাবাউট টুয়াইস ইন আ ডে। খুবই চমৎকার একটা কিন্তু ওয়ার্ড, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। টুয়াইস মানে হচ্ছে 2 টাইমস, অর্থাৎ টুয়াইস মানে কিন্তু দুইবার। কেমন? 2 টাইমস অর্থাৎ দুইবার। টুয়াইস, থ্রাইস মানে 3বার। ওকে, সো আই ড্রিঙ্ক অ্যাবাউট অথবা আই ড্রিঙ্ক কফি অ্যাবাউট, অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, অর্থাৎ আমি প্রায় 2বার দিনে কফি খাই, অর্থাৎ 2বার কফি খাই, সকালে এবং সন্ধ্যায়, এমন হতে পারে। ওকে, তার মানে হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক কফি ইন এ ডে? I drink coffee about twice in a day অথবা I drink about twice in a day অথবা thrice in a day, 3বার হতে পারে, 2বার হতে পারে। আচ্ছা, এরপরে দেখো the next question, 23, and this is what's your favorite food? What's your favorite food? মানে তোমার পছন্দের খাবার কি? Favorite শব্দের অর্থ হচ্ছে পছন্দ, and food মানে হচ্ছে খাবার, মানে তোমার পছন্দের খাবার কি? My favorite food is biryani. ওকে, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। এটা আমারটা বলেছি, তোমারটা কি সেটা তুমি এখানে বলবা। এটা হতে পারে বিরিয়ানি, হতে পারে, এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, এখানে তুমি এখানে চেঞ্জ করতে পারো। মাই ফেভারিট ফুড ইজ হটপস মানে খিচুড়ি। মাই ফেভারিট ফুড ইজ হতে পারে ফিশ ফ্রাই। মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। মাই ফেভারিট ফুড ইজ যে কোনো খাবার হতে পারে, তোমার যে খাবারটা পছন্দ তুমি এখানে এটা যুক্ত করে দিবা। রাইট? আই হোপ ইউ আর এনজয়িং দিস ক্লাস। হাউএভার, সো দ্য নেক্সট কোয়েশ্চেন, আই হোপ তোমরা 22 নাম্বার বুঝতে পেরেছো, 23ও ক্লিয়ার হয়েছো। অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দিস ইজ 24, অ্যান্ড হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক? মানে তোমার ড্রিঙ্কটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়ার্ড, এটা আমাদের বুঝতে হবে। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। পান আমরা কোনটা করি? যেটা তরল পদার্থ, পানি, জুস, এরপরে হচ্ছে যে চা বা কফি, এই যে তরল পদার্থ যেগুলো, সেগুলো বলা হয় ড্রিঙ্ক। আর যেগুলো তরল পদার্থ না সেগুলোকে আমরা বলবো ইট। ওকে,
সো পানি কিন্তু আমরা সবাই বলি খাই, আসলে পানিকে খাওয়া বলা হয় না, পানি পান করি আমরা। ওকে, পানি খাওয়া যায় না, অর্থাৎ যেটাকে চাবিয়ে চাবিয়ে খাওয়া যায় বা দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় সেটাকে বলা হয় খাওয়া, আর যেটা দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না সেটাকে বলা হয় পান করা। আচ্ছা বলেন তো, আমরা কি কখনো পানি দাঁত দিয়ে চিবিয়ে খেয়েছি? ইটস কোয়াইট ইম্পসিবল। পানি দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া যায় না, পানি পান করা যায়। সুতরাং এজন্য আমরা বলবো ড্রিঙ্ক, আর যেগুলো তরল পদার্থ না সেগুলোকে আমরা বলবো ইট। ওকে, সো হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক, মানে তোমার পছন্দ পানীয় খাবার কোনটা? সো আমি বললাম আমারটা আই লাইক ম্যাঙ্গো জুস, মানে আমার ম্যাঙ্গো জুসটা খুব পছন্দ। আপনার অন্য কোনো জুস হতে পারে, আপনার পানি হতে পারে, আপনার শরবত হতে পারে, লাইক আপনার অন্য কোনো জুস হতে পারে, যেটা পছন্দ আপনি জাস্ট এখানে এটা যুক্ত করবেন। আই লাইক, যেটা আপনি পছন্দ করেন সেটা ইউজ করবেন। আই থিঙ্ক ইউ গট ইট। হাউএভার, সো আশা করি 24 আপনারা ক্লিয়ার হয়েছেন। সো দ্য ভেরি লাস্ট কোয়েশ্চেন ফর দিস ক্লাস অ্যান্ড দিস ইজ হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক? খুবই চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আমরা অনেক সময় সম্মুখীন হই এবং খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যান্ড দিস ইজ হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, কতটা ভাষায় ডু ইউ স্পিক, তুমি কথা বলো। আই মিন তুমি কতটা ভাষায় কথা বলতে পারো। সচরাচর আমরা যে কয়টা ভাষা জানি, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, হিন্দি হতে পারে, অথবা আরবিও হতে পারে। সো তুমি কতটা ভাষায় কথা বলতে জানো, এটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই। সো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, তুমি কতটা ভাষায় কথা বলো। সো সচরাচর আমরা কিন্তু 3টা ভাষাতেই মোটামুটি একটু পারদর্শী। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস। এখানে এই যে দেখো আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু একটা এস যুক্ত হয়েছে, এটা আমরা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায়। সেটা এসটা কেন হলো? কারণ এখানে দেখো আমরা 3 যুক্ত করেছি। 3টা কিন্তু হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার না, কিন্তু সিঙ্গুলার না। এখানে যদি আমি 1 বসাতাম তাহলে কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ হতো। দেখো এখানে কিন্তু ম্যানি শব্দটা যুক্ত করা হয়েছে। ম্যানি মানে কিন্তু সিঙ্গুলার না, ম্যানি মানে কিন্তু অনেক, আই মিন একের অধিক। এই জন্য হাউ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু একটা এস যুক্ত করা হয়েছে। এই গ্রামারটা কিন্তু আমরা অনেকেই মিস্টেক করি। সো হাউ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক, তুমি কতটা ভাষায় কথা বলো। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, আমি 3টা ভাষায় কথা বলতে জানি, বা আমি 3টা ভাষায় কথা বলতে পারি, বা আমি 3টা ভাষায় কথা বলি। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই চমৎকার চমৎকার প্রশ্নগুলো এবং এই প্রশ্নের অ্যান্সারগুলো, প্রশ্ন কিভাবে করতে হবে এবং এই প্রশ্ন আমাকে করলে সেগুলো অ্যান্সার কিভাবে দিতে হবে, আশা করি আমি তোমাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোথাও কোনো আনক্লিয়ার থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন অ্যাবাউট দিস ক্লাস, don't forget to comment below and don't forget to share this video to your friends. However, so just watching this kind of video and keep practicing every single time. I hope if you can do it, inshallah you will be a very good speaker on day. That's all for today. দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।